10 ম্যাচের লিগ পর্বে স্রেফ 3 ম্যাচ খেললেন, তার মধ্যে একটি ম্যাচেই ম্যাচ সেরার পুরস্কারটা বাগিয়ে নিলেন। আকবর আলীকে তাই মোটা দাগে বলে দেওয়া যায় অভাগা। চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে যে অভাগার ব্যাটে চড়ে বিপর্যয় কাটিয়ে জয়ের পথে হেঁটেছে রাজশাহী ওয়ারিয়র্স। সেই 2020 সালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ের পর থেকে আলোচনার কেন্দ্রে রয়েছেন আকবর আলী। তার নেতৃত্ব গুণ চিৎকার করে সামর্থ্য আর সক্ষমতার গান গাইলেও ব্যাটিংটা নিয়েছিল সংশয়। সময়ের পরিক্রমায় নিজের সেই ব্যাটার সত্তার বিবর্তনও ঘটিয়েছেন তিনি, যার প্রমাণ হিসেবে ধরা যেতে পারে সর্বশেষ NCL T20। একজন লোয়ার মিডল অর্ডার ব্যাটার হিসেবে তার স্ট্রাইক রেট ছিল 149.26। টানা দ্বিতীয় দফা NCL T20-তে রংপুর বিভাগকে তিনি চ্যাম্পিয়ন বানিয়েছেন নিজের নেতৃত্ব গুণে। ব্যাট হাতে তার সংগ্রহ ছিল 8 ইনিংসে 203 রান। অথচ সেই ব্যাটার প্রায় পুরোটা সময় জুড়ে ছিলেন রাজশাহী ওয়ারিয়র্সের ডাগ আউটে। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। স্মার্ট কিছু খাও। কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগে হতে পারত তার ব্যাটিং সক্ষমতা যাচাইয়ের উৎকৃষ্ট মঞ্চ। স্বল্প সুযোগ এবার অবশ্য কাজে লাগিয়েছেন তিনি বেশ ভালোভাবেই। 31 রানে 4 উইকেট হারিয়ে রাজশাহী যখন পরাজয়ের ক্ষণ গণনা শুরু করে দিয়েছে, ঠিক সেই মুহূর্তে শেষ অবধি লড়াইয়ের ব্রত নিয়ে আকবর আলী ব্যাট চালিয়েছেন। বিপিএলে নিজের প্রথম 50-র খুব দ্বার প্রান্তেই তিনি পৌঁছে গিয়েছিলেন, তবে আফসোস 48 রানে থামতে হয়েছে আকবরকে। তবে 41 বলে আকবরের খেলা 48 রানের ইনিংসের মাহাত্ম্য পরিস্থিতি বিবেচনায় যে কোনো মাইলফলক টপকানোর সমতুল্য। প্রতিপক্ষ বোলাররা যখন কাঁধের উপর রানের বোঝা বাড়িয়ে দেওয়ার প্রচেষ্টায় মগ্ন, তখনই 4টি ছক্কা হাঁকিয়ে তিনি চাপ প্রশমনের কাজটা করে গেলেন। ইনিংসে একটি 4ও হাঁকিয়েছিলেন। অভিজ্ঞ মুশফিকুর রহিমের সাথে তার গড়া 84 রানের জুটি শেষ অবধি রাজশাহী ওয়ারিয়র্সকে জয় এনে দিয়েছিল। ম্যাচ শেষ করতে না পারা, কোনো মাইলফলক স্পর্শ করতে না পারা, ধুন্ধুমার ব্যাটিং করতে না পারার পরেও ম্যাচ সেরা আকবর আলী। সুতরাং তার পারফরম্যান্সের কার্যকারিতা নিশ্চয়ই আর 9 বলার বাকি। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।